15ই আগস্ট বাংলার ইতিহাসে এক কালো বুর। 1975 সালের বুর। ঘুমন্ত ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল চারদিক। লন্ডভন্ড হয়ে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। ঘাতক বাহিনীরা, রাজাকার আলবদরের সৃষ্ট বাহিনীরা হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, শেখ কামাল, 10 বছরের ছোট্ট শিশু রাসেলকে এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল, কারো জীবনই রক্ষা হয়নি। 10 বছরের ছোট্ট শিশু রাসেল আর্তনাদ করে বলছিল, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। কিন্তু তাকে মায়ের কাছে নয়, পাঠিয়ে দেয়া হয় অন্ধকার মৃত্যুর কাছে। এই দিনে শুধু বঙ্গবন্ধু পরিবারকেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল বাংলাদেশের স্বপ্নকে, বাংলাদেশের ভবিষ্যৎকে, বাংলাদেশের মানচিত্রকে। তাকে হত্যার মাধ্যমে ক্ষমতা নিয়েছিল রাজাকার আলবদর আল শামসের অনুসারীরা। শুরু হয়েছিল দীর্ঘ রাজনৈতিক অন্ধকার। প্রতি 15ই আগস্ট আমাদেরকে মনে করিয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমৃদ্ধ ন্যায়ের বাংলাদেশ। তার রক্তের ঋণ শোধ হবে সেদিন, যেদিন আমরা তার আদর্শকে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এই রাজাকার আলবদর আল শামসদের এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং বঙ্গবন্ধুর আদর্শের ন্যায় প্রতিষ্ঠা করা হবে এই দেশে। সেদিন বঙ্গবন্ধুর রক্তের ঋণ কিছুটা হলে আমরা শোধ করতে পারব। তাই আসুন আগামীকাল 15ই আগস্ট ধানমন্ডি 32 আমরা শ্রদ্ধা নিবেদন করি, টুঙ্গিপাড়ায় আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং বঙ্গবন্ধুর পরিবারের যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।